আমরা যেটা করি ইনজেক্টেবল, হয়তোবা একটু ইনজেকশন দিয়ে ঠোঁটের ভলিউমটা বাড়ানো বা একটা ভলিউম ক্রিয়েট করা, বা আপনারা অনেকেই দেখবেন যে চিনটাকে এনলার্জ করা হয়, চিনে একটু ফিলার দিয়ে ভি শেপ, রাইট? আপনি আত্মবিশ্বাস হয় না, এটা আপনারা পরে ট্রল করবেন এই জন্য। ট্রল হয় মাঝে মাঝে হতে হয়, মানে আমি বলছিলেন চেষ্টা বলে করি। হ্যাঁ, যেমন হচ্ছে যে অনেকে হয়তো ট্রোল করে যে হ্যাঁ প্লাস্টিক সার্জারি উল্টাপাল্টা অনেক কিছু মাঝে মাঝে আমি দেখি, আমার নজরে পড়ে। টিকটক ডক্টর বলে, অনেক কিছু বলে, বাট আসলে এগুলা সহ্য করে প্লাস্টিক প্লাস্টিক সুন্দরী তো আসলে আমি তো নিজে কিছু করিনি, আমার কাজ হচ্ছে টুকটাক কারেকশন করার। আপনার যদি কনফিডেন্স বেড়ে যায় যে একটুখানি ভলিউম ইনহ্যান্স করে ফেসের, বা লিপটা একটু হালকা দেখতে সুন্দর লাগলো, বা আপনার রিঙ্কেলস গুলো চলে গেল, বা আপনার কোনো একটা অ্যাকনি প্রবলেম আছে, আমরা তো স্কিনের ট্রিটমেন্ট করি, সো কনফিডেন্সটা ফিরে পায় কিন্তু মানুষ, সেটা যেই মানুষই হোক। সবাই কিন্তু দেখতে বলে না, আগে দর্শনধারী করে গুণ বিচারী, তো সবাই দেখতে নিজেকে সুন্দর চায়। সম্প্রতি এক অভিনেত্রী এক রেডিও স্টেশনে সেখানে 99% অ্যাক্ট্রেস হুম। যে আপনার সার্জারি বা না না, এখানে একটা ভুল ধারণা আছে, সার্জারি কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, আমরা যেটা করি ইনজেক্টেবল, হয়তোবা একটু ইনজেকশন দিয়ে ঠোঁটের ভলিউমটা বাড়ানো বা একটা ভলিউম ক্রিয়েট করা, বা আপনারা অনেকেই দেখবেন যে চিনটাকে এনলার্জ করা হয়, চিনে একটু ফিলার দিয়ে ভি শেপ, রাইট? আপনি ঠিক বলেছেন, বাট এটা কিন্তু সার্জারি, কাটা ছেঁড়া, কোনো ছুরি কাচি এই ধরনের কিছু কিন্তু নাই, এগুলো খুবই মিনিমাল ইনভেসিভ আর ছোটখাটো কারেকশন গুলো হয়ে যায়। এটা কিন্তু এরকম কিছু না যে প্লাস্টিক ঠোঁটে প্লাস্টিক সার্জারি করে আছে, এরকম কিছু না। আচ্ছা, আপনাকে ডাক্তার হিসেবে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আগে যে অভিনেত্রীরা ছিলেন বা মডেলরা ছিলেন তারা কিন্তু এগুলা এই করতেন না। না, তারপরে তারা ভালো থাকে কেন, যুগ এটা কি আসলে আসলে জরুরি? যুগের সাথে সাথে তো অনেক কিছু পরিবর্তন হয় এখন, তাই না? আগে যেমন একটা দুইটা নিউজ চ্যানেল ছিল, বাট এখন এই যে আপনারা কত, যুগের সাথে তাল মিলিয়ে সবাইকে চলতে হবে, তো ওইটা একসেপ্ট করে নেওয়া যায় যে আসলে গ্ল্যামার বা নিজের বেটার লুকের জন্য যদি কেউ কারেকশন করে, সবাই তো করে তা মনে হয় না, বাট কেউ কেউ যদি করে তো এটা করা উচিত, স্কিন কেয়ার। এটা কি আসলে স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, আমি বলবো যে আপনারা যদি ডক্টরের কাছে করেন তো অবশ্যই স্বাস্থ্যসম্মত। ওরকম যদি ভুল জায়গায়, এখন তো অনেক ধরনের ম্যাল প্র্যাকটিস, অনেক জায়গায় বিউটি পার্লারেও অনেক কিছু শুরু হয়েছে, সো আসলে আমি বলবো যে একটু কেয়ারফুলি কোনো একজন ভালো ডার্মাটোলজিস্ট বা ডক্টরের কাছে এর করতে সাইড পারেন। ইফেক্ট কিরকম, যে উর্ফি জাভেদকে কিন্তু দেখা যায় মাঝে মাঝে মুখ চোখ ফুলে ফুলে যায়, না না, সিরোরে সোয়েলিং হতে পারে, আর এগুলো কিন্তু ডিজলভ করা যায়, এগুলো কিন্তু একদমই পার্মানেন্ট কিছু না, আপনি চাইলে ডিজলভ করতে পারবেন, আগের চেহারায় ফেরত আসতে পারবেন। অনেক ডাক্তারের কথাবার্তা বললাম, এবার সিনেমার কোনো ধামাকা দিবেন? সিনেমায় তো আসলে ধামাকাটা অনেকদিন ধরেই দিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে মনে হয় নায়িকা হওয়ার অত যোগ্যতা নেই।